তো এককালে দেশি ধানেরই জায়গা ছিল। এটা দেশি ধানের ছিল, তারপর মানুষের যে প্রযুক্তিটা উন্নতি হওয়ার সঙ্গে বিষ সারের একটা আমদানি হলো, বেশি ধান উৎপাদনের নাম করে কৃষকদের মাঝে এই ব্যবসায়ীরাই ছড়িয়ে দিল হাইলিং বীজ। এখন কার্যত আজকের সময় দাঁড়িয়ে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার কারণে সুন্দরবনে ব্যাপক বৃষ্টিপাতের কারণে হাইলিং ধানগুলো এখন মার খাচ্ছে। নতুন করে চাষিরা আবার দেশি ধানের দিকে ঝুঁকছে। এবারে এই ছিদারকাঠি মৌজায় 500 থেকে 700 বিঘা জমিতে ধান রুতে পারেনি, কারণ তাদের আগাম প্রস্তুতি ছিল না। দেশি ধানের বীজ তারা আর পেয়ে ওঠেনি। এই দেশি ধানের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেগুলো বেশি জল হলেও জল সহ্য করতে পারে। অপরদিকে আপনার এগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে পড়ে যাওয়া, কই হেলান দিয়ে পড়ে গেলেও এদের ফলনের কোনো ক্ষতি হয় না। যে নির্দিষ্ট মাত্রা ফলন দেশি ধান হয়, সে নির্দিষ্ট মাত্রা ফলন অবশ্যই হবে। এ পড়ার কারণে কখনোই ফলনের কোনো ঘাটতি হয় না। হাইলিং ধান তো পড়ে গেলেই সব শেষ। আচ্ছা, আর খরচ নীল, এর সার লাগে না, ওষুধ লাগে না, শুধু নিজের একটু শ্রমটা দিতে হয়, এই, তাছাড়া অন্য কিছু খরচ নেই। কয়েকটা ধানের নাম বলুন। যেমন কাটারাঙি, নিকো, খেলছড়ি, কুমড়োগড়, এই যে দেশি ধানের ধানগুলো, এই হচ্ছে গভীর জলের ধান। তাছাড়াও আরও উঁচু জায়গাগুলোতে আমাদের এলাকায় এখন গোবিন্দভোগ, কামনীভোগ বা দুধেশ্বর এই জাতীয় চাষও মানুষ বাড়িয়েছে। আমি এই ধানটা চাষ করেছি কুমড়োগড়। আচ্ছা, এই জায়গাতে মানে গভীর জলের কি কি ধান হয়? কুমড়োগড় হয় তোমার, ওটা আছে আপনার কাটরাঙি আছে, হ্যাঁ, খেতিছড়ি আছে, আর আছে নিকো ধান আছে। আচ্ছা, এর মধ্যে কাঁটারাঙি ধানটা কত জলে হয়? কাটরাঙি ধানটা আপনার 3.5 ফুট থেকে 4 ফুট জলে, কোনো অসুবিধা নেই না। আচ্ছা, এটার সামনে যেটা ধরে আছেন এটা কি? এটা কুমড়োগড় ধান। এটা কুমড়োগড়। এখন কত জল আছে? এখন 2 ফুট জল আছে। আচ্ছা, আগে যখন লাগিয়েছিলেন কটা করে কালি দিয়ে লাগিয়েছিলেন? 1 থেকে 2 কালি। আচ্ছা, তা এখন পাশ কাটি কতগুলো করে আছে? এখন অন্তত 10 থেকে 12 কালি আছে, 15 কালি আছে, 18 কালি আছে। 18 কালি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এই বীজ কোথা থেকে পেয়েছেন আপনি? জনকল্যাণ থেকে পেয়েছি, মানে পশ্চিম ছিদারকাঠি জনকল্যাণ সংঘ থেকে পেয়েছেন। আচ্ছা, এই ধানটা কতদিন জলের তলায় ডুবেছিল? মিনিমাম 6 থেকে 7 দিন। সেটা কি পরিষ্কার জল? পরিষ্কার জল। তাতে কোনো অসুবিধা হয়েছিল ধানে? না, তাতে কোনো অসুবিধা হয়নি। মানে 6 থেকে 7 দিন জলের তলায় ডুবেছিল এই কুমড়োগড় ধানটা। হ্যাঁ। তখন কত ফুট জল ছিল? তখন মিনিমাম তো 3.5 ফুট থেকে 4 ফুট জল ছিল। হ্যাঁ। তো এখন তো যা উচ্চতা, দাদা, এটা তো ধান তো 5 ফুটের উপর আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর আপনার পায়ের কাছে জল আছে, কত জল বললেন? প্রায় 2 ফুটের উপর। 2 ফুটের উপরে আছে। তা আর কাঁটারাঙিটা আরো বেশি জলে হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কুমড়োগড় চাষে কোনো অসুবিধা আছে? না না। রোগ পোকা আছে? না। চাষের খরচ কি আছে? মানে রাসায়নিক সার দিয়ে যারা চাষ করে তার তুলনায় এখানে একদম সার লাগে না। সার লাগে না? হ্যাঁ, এখানে মাছ পাওয়া যায়। কারণ যেহেতু বিষ সার দেওয়া নেই। না। আচ্ছা, তো এটা দেখে কি আরো মানুষ এই ধান চাষে আগ্রহী হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে।